যদি তোমার চেহারায় অনেক বেশি কালো দাগছোপ আছে বা পিম্পলসের কালো নিশান আছে কিংবা চেহারায় অনেক বেশি কালাপান রয়েছে বা কালো ট্যান পড়ে মুখ একদম কালো হয়ে গেছে, তো আজকের ভিডিওটা শুধু তোমার জন্য। এই রেমেডিটা ব্যবহার করলে ত্বক হবে দুধ সাদা, ফর্সা এবং উজ্জ্বল। বন্ধুরা, এই উপাদানকে মিশিয়ে এইভাবে চেহারায় লাগিয়ে নাও, তাহলে তোমার হাত পা দুধের মতো ফর্সা করে দেবে, ত্বককে নিখার নিয়ে আসবে, দারুণ সুন্দর গ্লো করবে ত্বক। যদি তোমার হাত পায়ে অনেক বেশি কালো দাগছোপ রয়েছে, ট্যান পড়ে আছে, কালো নিশানে ভর্তি হয়ে রয়েছে, তোমার গলায় কনুইয়ে হাতে পায়ে যেদি কালো দাগ রয়েছে বা পায়ে কালো যেদি নিশান রয়েছে, অনেক দিন ধরে জমে থাকা নোংরা ময়লা দূর করে তোমার ত্বককে দুধের মতো ফর্সা করে দেয় আজকের এই উপায়টি। শুধুমাত্র সপ্তাহে 3 দিন করে এটা ব্যবহার করো, তোমার ত্বক হবে দুধের মতো ফর্সা, উজ্জ্বল। তো চলো যাওয়া যাক ভিডিও পার্টে। তো সবার প্রথমে নিতে হবে একটি পরিষ্কার পাত্র, আর তাতে নিয়ে নিতে হবে হলুদের গুঁড়ো। 2 থেকে 3 চিটকি এখানে তোমার হলুদের গুঁড়ো নিতে হবে। যদি তুমি ঘরের কিচেনের হলুদের গুঁড়ো ইউজ করো তাহলে 2 থেকে 3 চুটকি হলুদ নিতে হবে। আর এখানে 2 থেকে 3 চুটকির একটু বেশি হলুদ আমি নিয়েছি, যেহেতু আমি কিচেনওয়ালি হলুদ ইউজ করিনি। এখানে আমি নিয়েছি ওয়াইল্ড টারমারিক বা কস্তুরি হলুদ, যাকে আমরা বলে থাকি, যেটা আমাদের স্কিনের জন্যই হয়। তো আমি এখানে সেই হলুদই ইউজ করছি। তোমাদের কাছে যদি কস্তুরি হলুদ না থাকে তাহলে সেক্ষেত্রে কিচেনওয়ালা হলুদই তোমরা ব্যবহার করতে পারবে। যদি রান্নাঘরের হলুদ ব্যবহার করো তাহলে 2 থেকে 3 চুটকি নেবে, আর যদি কস্তুরি হলুদ নাও তাহলে 4 থেকে 5 চুটকির মতো নিতে পারো। আমি ট্যাগ করে দেবো, অনলাইনে পারচেস তোমরা করে নিতে পারো, যা স্কিনের সব প্রবলেমকে দূর করে আর তোমার স্কিনে একটা নিখার এনে দেয়, ত্বককে উজ্জ্বল করে। যদি স্কিনে কোনো রকম নিখার নেই, উজ্জ্বল হয়নি ত্বক একদম, যতই তুমি মেকআপ লাগাচ্ছ মেকআপ ঠিকঠাক করে বসছে না, ত্বক অনেক বেশি কালো হয়ে রয়েছে, মেকআপ করলে ত্বকে সাদা সাদা চলে আসে, ত্বক অনেক বেশি দাগ ছোপে ভর্তি হয়ে গেছে, তো এই রেমেডিটা অবশ্যই একবার ট্রাই করে দেখো। এটা তোমার স্কিনে এত সুন্দর নিখার নিয়ে এসে দেবে, গ্লো আনবে। ডাল পড়ে যাচ্ছে যদি তোমার ত্বক অনেক বেশি, এই প্যাকটা এইভাবে মেখে রাখো, দারুণ সুন্দর ত্বক ফর্সা করে দেয়। এরপর এতে দিতে হবে ক্লিনিক প্লাস শ্যাম্পু। এখানে আমি 1 টাকা পাতের শ্যাম্পুই দিয়েছি। বাটিতে শ্যাম্পু দেওয়ার পর শ্যাম্পু আর হলুদ ভালো করে মিক্স করতে হবে। তো তারপর তোমাকে এখানে নিতে হবে ভেসলিন। ভেসলিন আমাদের এখানে 5 টাকার যে ছোটো ছোটো ডিপেগুলো পাওয়া যায়, সেই ভেসলিনের ব্যবহারই আমি এখানে করেছি। আমাদের এখানে 5 টাকার ছোটো ডিপে পাওয়া যায় এরকম ভেসলিনের। তোমাদের ওখানে ভেসলিন কত টাকায় পাওয়া যায় কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমরা আমার ভিডিও কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে অবশ্যই জানিও, যাতে আমি বুঝতে পারি আমার ভিডিও কোথায় কোথায় হেল্প করতে পারছে। আর এই ভেসলিন তোমার চেহারা শিশার মতো চমকে দেবে। আর একটুখানি ভেসলিন তোমাকে নিতে হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ কতটা ভেসলিন আমি নিয়েছি, এতটা পরিমাণ ভেসলিন নিয়ে নেবে। 5 টাকার একটা ছোট ভেসলিনের ডিপে এখানে নিয়ে নিতে হবে। তোমার স্কিনের জন্য এই 5 টাকার ছোট ভ্যাসলিন জাদুর মতো কাজ করবে। তোমার স্কিনের কালো দাগ ধাপ বা কালো ভাব, স্কিনে যত পিম্পলসের নিশান আছে, তোমার স্কিনে যত পিগমেন্টেশন থাকে তা সব খতম করে দেবে। আর এরপর আমরা মেশাবো সামান্য পরিমাণ টক দই। টক দই ট্যান দূর করবে, কালো দাগ ছোপকে হালকা করতে সাহায্য করে, ত্বককে ময়শ্চারাইজ করে ত্বককে উজ্জ্বল বানিয়ে দেয়। টক দই ত্বকে ব্যবহার করার পর ত্বকে একটা আলাদাই নিখার আসে কিন্তু। এরপর এই কয়েকটা উপাদানকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো চলো প্যাকটা লাগাতে এবার শুরু করি। কিভাবে লাগাবে দেখে নাও। তো যদি তোমাদের ব্রাশ থাকে, তোমাদের কাছে যদি ব্রাশ থাকে সেই ব্রাশ দিয়ে লাগিয়ে নেবে পুরো ফেসে, পুরো ফেস বরাবর এইভাবে লাগিয়ে নেবে। যদি ব্রাশ না থাকে তাহলে কিন্তু হাতের আঙুলের মাধ্যমে যেইভাবে আমি দেখিয়ে দিচ্ছি সেইভাবেই ত্বকে এই প্যাকটা লাগিয়ে নাও। পুরো ফেসে বরাবর এই তালিকায় লাগিয়ে নেবে। চোখে একদম গেলে হবে না কিন্তু, কেননা এতে শ্যাম্পু রয়েছে, তো চোখে গেলে জ্বলবে বা অ্যালার্জিক প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে চোখটা বাঁচিয়ে বাকি যেখানে যেখানে তোমার কালো দাগ রয়েছে, বেশি বেশি কালো ছোপ পড়ে আছে বা কালো ভাব রয়েছে, অনেক সময় কি হয় আমাদের কপালে অনেক সময় কালো ছোপ পড়ে যায়, কালো বেশি ট্যান পড়ে যায়, মুখের চারপাশে ট্যান পড়ে থাকে বা মুখের চারপাশে কালো দাগ থাকে। তো সেক্ষেত্রে সেই জায়গাগুলো যেখানে যেখানে বেশি কালো ভাব রয়েছে সেখানে ভালোভাবে এই প্যাকটাকে মোটা একটা পুরো লেয়ার লাগাবে। তোমরা অনেকেই কমেন্ট করো যে কোন এজের লোক এটা লাগাতে পারবে। যারা ছোট হও তাদের স্কিন কিন্তু বেবি সফট হয়, তাদের স্কিন একদম বেবি স্কিন হয়, তো তারা এই রেমেডিটা একদম ইউজ করবে না। আর যাদের ত্বকে অতিরিক্ত পিম্পলস রয়েছে, মোটা মোটা পিম্পলসে ভরে রয়েছে, তো পিম্পলসওয়ালিরা এই রেমেডিটা একদম ইউজ করবে না, তাদের জন্য এটা একদম নয়। কিন্তু যাদের স্কিনে
পিম্পলসের অতিরিক্ত নিশান রয়েছে, কালো দাগ ছোপ রয়েছে, কালো দাগ জমে রয়েছে, যেদি কালো ট্যান রয়েছে, কালো পুরো চামড়া হয়ে রয়েছে, ত্বকে নোংরা ময়লা জমে রয়েছে, ফলে ত্বক অনেক বেশি কালো দেখাচ্ছে, তাদের ক্ষেত্রে এটা তোমরা ইউজ করো। এটা শুধুমাত্র তাদের জন্য যাদের ফেসে বা চেহারায় অতিরিক্ত নিশান রয়েছে, অনেক কালো ভাব চলে এসেছে, পিগমেন্টেশনে ভর্তি হয়ে গেছে ত্বক, যত ডালনেস আছে, পিগমেন্টেশন হয়ে রয়েছে বা ঝাইয়া হয়ে আছে, তাও খতম করে দেবে, ত্বককে টান টান উজ্জ্বল ফর্সা করবে। তো এখানে পুরো ফেসে আমি ভালো করে লাগিয়ে নিয়েছি। তুমি চাইলে এটা গলায়ও লাগাতে পারো, হাঁটুতে লাগাতে পারো, কনুইয়ে লাগাতে পারো। এটা লাগানোর পর 10 মিনিট রেস্টের জন্য ছেড়ে দেবে। 10 মিনিট ধরে এটা ত্বকের ওপর কাজ করবে। এরপর হালকা ফেসে জল দিয়ে দেবে, কারণ 10 মিনিট পর কিন্তু এটা ফেসে শুকিয়ে যাবে, টান টান হয়ে যাবে। তো জল লাগানোর পর তুমি ভালোভাবে এটা রগড়াতে পারবে। তোমাকে কি করতে হবে, একদম হালকা হালকা জল দেওয়ার পর মাসাজ করতে হবে। এইভাবে যত দাগ ছোপ রয়েছে, যত নোংরা ময়লা রয়েছে, 10 মিনিটে ফেসে যত গন্দগি রয়েছে, ট্যানিং আছে, তা ফুলে বাইরে বেরিয়ে আসবে এবং হালকা হাতে মাসাজ করতে হবে। এইভাবে চেহারায় যেখানে যেখানে বেশি ট্যানিং পড়ে রয়েছে, বেশি কালাপান রয়েছে বেশি, সেখানে রাব করবে। এরপর একটা কাপড়কে জল দিয়ে ভিজিয়ে পরিষ্কার করে নিতে হবে, এইভাবে যেভাবে আমি দেখে দিচ্ছি ভিডিওতে। তোমরা দেখতে পাচ্ছ আমার মাথায় যত ট্যানিং ছিল, মুখে চারপাশে যত কালো দাগ ছিল, তা একদম খতম হয়ে গেছে। একদম 80% অবধি সব ট্যানিং কালো ভাব দূর করে দিয়েছে। এইভাবেই যত কালো ভাব রয়েছে, কালো দাগ রয়েছে, দাগ ছোপে ভর্তি হয়ে রয়েছে ত্বক, ট্যানিং আছে, বা যদি কোনো পিগমেন্টেশনের দাগ জমা হয়ে রয়েছে, সেই সব খতম করে দেবে, সেই সব একদম রিমুভ করে দেবে, পিগমেন্টেশনকে রিমুভ করে দেবে, কালো ঝাইয়া সব কিছু দূর করে দেবে, ত্বককে টান টান রাখবে, ত্বককে ফর্সা উজ্জ্বল চকচকে করে দিয়েছে। তো অবশ্যই এটা ব্যবহার করো এবং বন্ধুদের সাথে অনেক বেশি শেয়ার করো এই রেমেডিটা। সো গাইজ, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আজকের প্রেজেন্টেশন তোমাদের পছন্দ হয়েছে। রেমেডিটা তৈরি করো, কতটা রেজাল্ট পেলে সেটা অবশ্যই কমেন্ট ডাউন করে জানিও। তো চলো আজকের জন্য এতটাই। স্টে টিউন, টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। বাই বাই।